বল আমি আল্লাহ ছাড়া কে আছে তোর সমস্ত কার্যকলাপ দেখার জন্য? তাকায়া দেখো, কেউ আসমানের পূজা করে, কেউ জমিনের পূজা করে, কেউ পাহাড়ের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ স্বর্ণ দিয়া মূর্তি বানায়া মূর্তির পূজা করে। ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি মূর্তির পূজা কেড়ে করো, সে বলবে এটা আমার ভগবান। কি দিয়া বানাইছো? আমার ভগবানকে তুমি স্বর্ণ দিয়া বানাইছি। যদি স্বর্ণ না থাকতো তার মাবুদ থাকতো না, তার মাবুদকে রূপা দিয়া বানাইছে। যদি রূপা না থাকতো তার মাবুদ থাকতো না। পাথর দিয়া মূর্তি বানাইয়া ওই মূর্তির সামনে গিয়া ফাহিশা খারাপ কাজ করে কিছুই বলতে পারে না। আমাদের পূর্বে যেই নবী এসেছিলেন, ওই নবী ইয়াকুব নবীর সন্তানের নাম ছিল ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামকে তাকে যেই মহিলা গ্রাস করেছিল, এই মহিলার নাম পৃথিবীর সমস্ত নারীরা জানে, পৃথিবীর সমস্ত পুরুষেরা জানে। তার নাম ছিল কি? জলেখা। ওই জলেখার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে, ইন্না কাইদাকুন্না আযীম। মহিলাদের ষড়যন্ত্র বড় কঠিন। তবে পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বোঝানো হয়েছে না, আজিম দিয়ে আল্লাহ বুঝাইছে এত বড়, এত বড়, যেখানে মানুষ কল্পনা করতে পারবে না, রচনা করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র বড়। তবে পৃথিবীর সমস্ত নারীদেরকে বোঝানো হয়েছে না। এই আয়াত শুধু ওই ব্যক্তিদের ব্যাপারে হবে যারা দুনিয়ার জমিনে স্বামীর অবাধ্য হওয়ার পরে নিজের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য স্বামীকে বুইরা আঙ্গুল দিয়া চলে। আল্লাহ বলেন ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র কত বড় গো, আমি আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দেয়। ওই জলেখা যখন ইউসুফকে ধরতে যায়, জলেখার জামা কাপড় খুলে জলেখা যেই মূর্তির পূজা করত, ওই মূর্তিটারে গুইরা ফেলছে। ইউসুফ ডাক দিয়া বলেন, জলেখা, এ মালিকা, তুমি তোমার মাবুদরে কেন ঘুরে ফেললা? বলে এই মুহূর্তে আর তোমার সাথে আর আমার সাথে যেই সংঘর্ষ হবে, এটা আমার মাবুদ দেখলে ভীষণ রেগে যাবে, কষ্ট পাইবে, এই জন্য গড়ে ফেলেছি। এমনই ইউসুফ নবী জানা দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এমন যে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কিছুই গাফেল না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ কোনো কিছুই গাফেল না। তোমার মাটির রব তোমাকে দেখতে পারবে না বন্ধ করে দিলে, অথচ তুমি যেই রবকে পূজা করো, যেই দেবতা বানাইছো, এই দেবতা তোমার গুরের সাথে সাথে সে সব বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহকে গুড়া যাবে না। আমার আল্লাহর কোনো মুখাপিকি নাই। এই জন্য মুসলমান সম্প্রদায়